হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোমল লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম, অনেকদিন পর দিলাম ভিডিওটা। আজ সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি ধান সেদ্ধ করছিলাম কাকিমাদের। আর কাকিমাদের বাগানে দেখো কাকিমারা কি কি সবজি দিয়েছে তোমাদেরকে দেখাই, চলো। এই যে দেখো এখানটায় মুটি পেঁয়াজ লাগিয়েছে। তো মুটি পেঁয়াজ সকলেই তোমরা জানো, আরও অনেক কিছু আছে বাগানে, আসো এক এক করে দেখাই। এদিকে ওলকপি আছে, বাঁধাকপি আছে। তো এই যে দেখো ওলকপি এখানটায়, আরও লঙ্কা গাছ আছে, টমেটো গাছ আছে, শিম গাছে শিম হয়েছে, পুঁই শাকের মাচা দেখো কি সুন্দর ফল ফলে পুঁই শাক হয়েছে, এই যে শিম হয়েছে দেখো। আর এই দেখো পালং শাক হয়েছে। ধনে পাতাটা দিয়েছে, দু জায়গায় করে ধনে পাতা দিয়েছে। তো এখানে একটুখানি হয়েছে, এখান থেকে তুলে তুলে খেয়ে খাওয়া হয়েছে। আর যাই হোক, এই যে টমেটো গাছ, এই যে ঢ্যাঁড়স গাছগুলোর মাথা কেটে দেওয়া হয়েছে। আর এই যে দেখো আমার ঘরের অবস্থা, সকালবেলায় কাজ করিনি, কাকিমাদের ওখানে ঠান্ডার সময় বসে বসে একটু গল্প করছিলাম, তারপরে চলে এলাম এখন ঘরের কাজ করব। আর এই যে দেখো সব গুছিয়ে নিচ্ছি এক এক করে। ছেলে ভিডিও করছিল, তাই ছেলে বলে তুমি শুয়ে আছো, আমি দেখাচ্ছি দাঁড়াও। তারপরে এই যে ছেলে দুটো বাইরে খেলা করছিল, আমি ঘর গুছিয়ে নিচ্ছিলাম। এবারে আস্তে আস্তে এক কাজ করবো। আর আজকের একটু যাব একটা অনুষ্ঠান বাড়িতে, যেখানে থাকি এই কাকিমার মেয়ের বাড়িতে অনুষ্ঠান ছিল। দাদা অনেকদিন বাইরে থাকে, কাজ করে, তো দাদা এসছে একটু দেখে। সবাইকে ওনার বোনের বরেরা সবাই খাওয়া দাওয়া করবে, তাই আমাকেও খুব ভালোবাসে, মানে আমার বরকেও ভাই ভাই করে খুব। তো সেই অনুযায়ী আমাদেরকেও ডেকেছে, তাই আমরা যাব। আর এই যে দেখো কত জামা কাপড় নিয়ে বসে পড়েছি, কারণ এই যে ব্লগটা দিচ্ছি এটা সানডের ব্লগ। তো আমার অনেক জামা কাপড় জমে গেছিলো, আর শীতের সময় তো সোয়েটার টোয়েটার করে অনেক কিছু হয়ে গেছিলো, তাই এগুলো সব ধুয়ে মুছে এখন পরিষ্কার করে নেবো। আর কি বলো তো, ছোট বাচ্চা আছে তো একটা, সবসময় পরে উঠতে পারি না, কখনো কখনো মনে হয় যে রেখে দিয়ে আবার অনেক সাথে একসাথে জমে যায় তখন করি, কিন্তু দেখি তখনই কষ্টটা হয়। প্রতিদিনেরটা যদি অল্প অল্প করে কেচে নিই, আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমাকে নিজেরই করতে হয় কাজ। আর এই জামা কাপড়গুলো ধরো ছেলে স্কুলের কাপড় জামাও ছিল, আর আমার ছোট বাচ্চাটার খুব শরীরটা খারাপ কদিন ধরে, তাই জন্যই আর কি করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে ফাইনালি সব গুছিয়ে নিয়েছি, তাও রেখে দিচ্ছি এখান থেকে কিছু, কারণ একসাথে অত কাচতে পারবো না। আর তারপরে জল চলে যাওয়ার একটা ব্যাপার থাকে, যে টাইমে টাইমে জল আসে, জলটা চলে যাবে। আর ওদিকে দেখছো আমার বাসনও পড়ে আছে, কি করব, একা হাতে আমি পেরে উঠি না, তার মধ্যে ফাঁকে ফাঁকে চলে আসছি। ছেলেরা কাঁদছে, কেউ বলছে খাবো, কেউ বলছে এই করব, নানান রকম কথা। আর এই যে দেখো এই গেটের সামনেটা, এটা কাকিমাদের একটু ঝাঁট দিয়ে দিই আমি প্রায় দিনই, কারণ আমার ছেলেটা খেলা করে তো সেই কারণে। আর ওই যে ওখানটায় একটা পাতা আছে, ওখানটায় এই কাকিমাদের বাড়ির একটা পেট ডগ আছে, আমরা সবাই খুব ভালোবাসি, ওর নাম রাজা। ও ঘুমায় ওখানটায়, তাই জন্য ওটাও আমি একটু ঝেড়ে পরিষ্কার করে দিই। আর কি ধুলো দেখছো, প্রচণ্ড ধুলো। আর এই যে কাকিমা যাকে বলছি, তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে দিদিভাই কাকিমাটা কে? কাকিমাটা হচ্ছে, আমরা একটা ভাড়া বাড়িতে থাকি, তো ওই ভাড়া বাড়ির আর কি মালিকের বউ আর কি। তো খুব ভালোবাসে, কারণ শ্বশুরবাড়িতে তো নেই, তোমরা জানো না, তোমাদেরকে জানাবো পরে। আমি একটু অশান্তির কারণে আমি থাকিনি, চলে এসেছি। ওরা প্রায় সময় অশান্তি করে, শাশুড়ি ননদরা সবাই মিলে। কী কারণে অশান্তি, কেন অশান্তি, ধীরে ধীরে তোমাদেরকে বলবো। অনেক ভিডিও তো দেওয়াই হয় না তোমাদেরকে বন্ধুরা, তার জন্য অনেক 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 সরি তোমাদেরকে, কারণ কন্টিনিউ ভিডিও যদি দিতে থাকি তাহলে তোমরা ঠিক জানতে পারবে যে কী কারণে এরকম পরিস্থিতি। একবার ঘর থেকে ভাড়া বাড়ি, আবার ভাড়া বাড়ি থেকে ঘর, এই করে করে বেড়াই বন্ধুরা। আমার কপালটাই এতটাই খারাপ যে নিজের সব কিছু থাকতেও আমাকে এখানে ওখানে করে করে বেড়াতে হয়। তো যাই হোক, এবারে তোমাদেরকে বলছি, আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটা করে কমেন্ট রেখে দিও, এই বোনটার পাশে থেকো তোমরা সবাই। গুছিয়ে তো ঠিক করে কথা বলতে পারি না, তো যেমনটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে অনেক জিনিস আছে, ঘোরার জায়গা আছে, অনেক কিছু আছে, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকলে হয়তো জানো না, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে। তো
অবশ্যই দেখাবো। তারপর তো সামনে মেলা আছে, পৌষ পার্বণ আর তোমরা দেখেছো আমার আগের ভ্লগেতে আমার নিজেরও বাড়িতে আমি বাগান দিয়েছিলাম, আমার হাঁস মুরগি ছিল, সেগুলো এখন আর নেই। ভগবানের দয়ায় যদি কোনো দিন একটা নিজের কিছু করতে পারি, আমার থেকে খুশি কেউ হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম। আশা করছি সবার ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো আছি। টাটা।